অনেকেই অবাক, সাউথ আফ্রিকা এবারে টি-20 বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 7টাতেই জিতল। গ্রুপ পর্বে 4 ম্যাচের 4টাতেই জিতেছে, সুপার এইটসে 3 ম্যাচের 3টাতেই জিতেছে। সেমিফাইনালে তারা খেলতে নামছে অপরাজিত দল হিসাবে, অজেয় দল হিসাবে। সেই কারণেই অনেকে অবাক। তাদেরকে ছোট্ট করে একটু মনে করিয়ে দেই, গত টি-20 বিশ্বকাপেও কিন্তু সাউথ আফ্রিকা যখন সেমিফাইনালে খেলতে নামে, এই 7 ম্যাচে 7 জয়ের রেকর্ড নিয়েই তারা খেলতে নেমেছিল। গ্রুপ পর্বে 4 ম্যাচ জিতেছে, সুপার এইটসে 3 ম্যাচ জিতেছে, ইনফ্যাক্ট সেই সেমিফাইনালও তারা জিতেছিল, ফাইনালে গিয়ে ভারতের কাছে হেরে যায়। কেউ কেউ আবার অবাক যে নিউজিল্যান্ডও এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল। কেননা এইবারের ওয়ার্ল্ড কাপটাতে অনেক অঘটন ঘটেছে। অস্ট্রেলিয়ার মতো দল প্রথম পর্বে বাদ পড়ে গেছে, পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি, সেইখানে নিউজিল্যান্ড সেমিফাইনালে, যারা গত টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বই পেরোতে পারেনি। তাদেরকেও আবার একটু ছোট্ট করে মনে করিয়ে দেই, এই শতাব্দীতে আইসিসি হোয়াইট বল টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেমিফাইনালের উপস্থিতি সম্ভবত এই নিউজিল্যান্ডেরই। অস্ট্রেলিয়ার তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু আমার ধারণা নিউজিল্যান্ড ভাই সেমিফাইনাল পর্যন্ত তারা যায়ই যায়। ফলে এইবারও যে তারা সেমিফাইনালে এসেছে তাতে অবাক হওয়ার খুব একটা কিছু কি রয়েছে। আজকে কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। এই দুইটা দলকে নিয়ে আবার অনেকে যে অবাক হয়ে যান, তাদেরকে আমি দোষও দেই না, দায়ও দেই না। কেননা এই এত স্ট্যাট মুখস্থ রাখার দায় কি কারো পড়েছে? কারো ওইসব ঠেকা নাই। মোটা দাগে যেটা মানুষের মনে থাকে যে এই দুইটা দল আইসিসি হোয়াইট বল টুর্নামেন্টে মোটা দাগে ফেইলিয়র, কেননা তারা শিরোপা জিততে পারে না। সাউথ আফ্রিকার গায়ে তো চোকার তকমাটাই লেগে আছে, নিউজিল্যান্ডের গায়ে লেগে আছে সেমিফাইনালের দল হিসেবে তকমা। কেননা এই দুইটা দল সত্যি সত্যি গত 25 বছরে কোনো টুর্নামেন্ট আইসিসির ইভেন্ট জিততে পারেনি। জিতেছিল সাউথ আফ্রিকা একবারই, সেই 1998 সালে ঢাকায় যেটা মিনি বিশ্বকাপ হয়েছিল, সেইবারে শিরোপা জিতেছিল। আর 2000 সালে ওই টুর্নামেন্টের যে কন্টিনিউশন নকআউট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেটা আইসিসির, সেইটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড জিতেছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে এইবার এই দুইটা দলের একটা দল অন্তত পক্ষে ফাইনাল খেলছে, সেই সুযোগটা তাদের সামনে থাকবে। আর সাম্প্রতিক সময় যখন এই দুইটা দল হোয়াইট বল টুর্নামেন্ট জিততে পারেনি, কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, ফলে ওই জায়গা থেকে হিসাব করলে ফাইনালে যদিও ওঠে, তাহলে শিরোপায় একটা বড়সড় দাবি নিয়েই তো উঠবে। কারা উঠবে, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? কোন দল এই সেমিফাইনালে এগিয়ে থেকে মাঠে নামবে, সেটা নিয়ে এই আলোচনাটা করছি। সাউথ আফ্রিকার পারফরমেন্স ট্রেমেন্ডাস, এটা বলার অপেক্ষা রাখে না। গত টি-20 ওয়ার্ল্ড কাপের চেয়েও ভালো। গত টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বাংলাদেশের বিপক্ষে তারা জিতেছিল মাত্র 4 রানে, নেপালের বিপক্ষে তারা জিতেছিল মাত্র 1 রানে, এবং সেইখানটাতেও তারা যে সেমিফাইনাল পর্যন্ত এসেছে 4টা 3টা 7টা ম্যাচ জিতেছে, এত বড় বড় টিমকে হারায়নি যত বড় টিমকে এইবার এই সাউথ আফ্রিকা হারিয়েছে, এবং এরকম ডোমিনেট করে হারিয়েছে। হ্যাঁ, আফগানিস্তানের বিপক্ষে তারা ম্যাচটা যে ডাবল সুপার ওভারে গিয়ে জিতেছে, ওইটা হয়তো বা পুরো টিমকে আরো অনেক বেশি উজ্জীবিত করেছে। কারণ এরকম ক্লোজ ম্যাচ জিতলে পুরো টিমের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের কনফিডেন্সের জায়গা বলেন, সেইটা অন্যরকম হয়। সেই গ্রুপ পর্বে তারা নিউজিল্যান্ডকেও হারিয়েছে, সুপার এইটসে এসে তারা ভারতকে হারিয়েছে, যারা রেড হট ফেভারিট, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, জিম্বাবুয়েকে হারিয়েছে, সেটা নয় আমি বললাম। কিন্তু এই যে সাউথ আফ্রিকার যে রান 4+3 7টা ম্যাচ টানা জয়, এবং সেইখানটাতে মোটামুটি কমপ্লিট পারফরমেন্স দিয়ে কিন্তু এই দলটা এগুচ্ছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেই কথাটা বলা যাবে না। তাদের ক্রেডিট দিতে হবে যে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটসে উঠেছে, গ্রুপ অফ ডেথ থেকে যেই গ্রুপে আফগানিস্তানে ছিল, সেই আফগানিস্তানকে তারা হারিয়েছে, ওইটাই তাদের সুপার এইটসে ওঠার পথটা তৈরি করে দিয়েছে। সাউথ আফ্রিকার কাছে যদিও তারা হেরে গিয়েছিল, কিন্তু আবার এই সুপার এইটস থেকে যে সেমিফাইনাল উঠলো, সেইখানটাতে কিছু ভাগ্যের সহায়তা রয়েছে। কেননা পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, তারা ওই জায়গাটাতে যে এই ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে বটে, আবার ইংল্যান্ডের সঙ্গে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে, ওরকম একটা জায়গায় তারা ম্যাচটা জয়ের মতো অবস্থানে থেকেও জিততে পারেনি। ফলে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টের উপরে। সেই রেজাল্টটা পাকিস্তানের ফরে গেলেও নেট রান রেটটা তাদের ফরে যায়নি, ফলে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গিয়েছে। বলে আপনি যদি এই টুর্নামেন্টের রান দুইটা হিসাব করেন দুইটা টিমের, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে তো অবশ্যই ক্লিয়ার ফেভারিট বলতেই হবে। আপনি যদি মনে করেন যে টিমগুলোর অবস্থা কি, তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স কি অবস্থায় তারা পারফর্ম করছে, সেই ক্ষেত্রেও তো সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতে হবে না?
ধরেন তাদের ব্যাটিং লাইন আপের শুরুতে এইডেন মার্ক্রাম তো এই ওয়ার্ল্ড কাপেরই প্রবাবলি হচ্ছে গিয়ে বেস্ট ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এখন পর্যন্ত পারফর্ম করছেন। কুইন্টন ডিককের সঙ্গে তার ওই পার্টনারশিপ রয়েছে, রায়ান রিকলটন রয়েছেন। এরপরে তাদের ওই মিডল অর্ডারে ডোয়েল ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, লোয়ার অর্ডার ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ডেভিড মিলার, মার্কো ইয়ানসন, দুর্দান্ত তাদের এই ব্যাটিং লাইন আপটা। বোলিং লাইন আপটাও খারাপ কিসের, কাগিসো রাবাদা রয়েছেন, করবিন বস রয়েছেন, মার্কো ইয়েনসন রয়েছেন, লুঙ্গি ইনগিডি তার ওই স্লোয়ার ডেলিভারি দিয়ে তো পাগল করে দিচ্ছেন ব্যাটসম্যানদের। স্পিনার হিসেবে কেশব মহারাজ রয়েছেন। ফলে মোটামুটি এই দলটাই খেলবে সাউথ আফ্রিকার এবং তারা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে ভালো পারফর্ম করছে। সো এই দলটাকে অবশ্যই এগিয়ে রাখতে হবে। নিউজিল্যান্ডের দল যে খারাপ বিষয়টা সেটা নয়, তাদের ওই ওপেনিং পার্টনারশিপ স্পেশালি ফিন অ্যালেন, টিম সেইপার্টে এই দুইজনের একজনের হচ্ছে গিয়ে টিকে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তারা হয়তো বা বড় স্কোরের দিকে যেতে পারবে। তাদের ড্যারেল মিচেল রয়েছেন, গ্লেন ফিলিপস রয়েছেন। বোলিং এর ওই জায়গাটাতে ম্যাট হেনরি ফেরত এসেছেন, তার ওই যে সন্তান, দ্বিতীয় সন্তান যে হবে সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড উড়ে গিয়েছিলেন, তিনি আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও ম্যাচের আগের দিন অনুশীলন করেনি, কিন্তু তিনি ম্যাচে নিশ্চিতভাবে খেলবেন। মিচ স্ন্যান্টার রয়েছে। ফলে ওই নিউজিল্যান্ডের দলটাও ভালো, নিউজিল্যান্ডের দলটাও নিঃসন্দেহে ভালো। কিন্তু প্লেয়ার টু প্লেয়ার যদি আপনি হিসাব করেন, এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যদি হিসাব করেন, সেই ক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতে হবে। আরেকটা জায়গাতেও সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। খেলাটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। খেলাটা তো হচ্ছে ভারতেই। হ্যাঁ, সাউথ আফ্রিকা এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ড কাপে যেই গ্রুপ পর্বের 4টা ম্যাচ এবং সুপার এইটসের 3টা ম্যাচ, এই 7টা ম্যাচই তারা ভারতেই খেলেছে। 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচ তারা আহমেদাবাদে খেলেছে। যদি এই ইডেন গার্ডেন্সে ম্যাচ জিততে পারে তাহলে ফাইনালও আহমেদাবাদ খেলবে, সেটা তার এক অ্যাডভান্টেজ। কিন্তু এই ভারতেই সবগুলো ম্যাচ খেলছে। নিউজিল্যান্ডের কিন্তু এই অ্যাডভান্টেজটা নাই। তারা গ্রুপ পর্বে 4টা ম্যাচ খেলেছে ভারতের মাটিতে, সুপার এইটসের 3টা ম্যাচ আবার গিয়ে তাদের শ্রীলঙ্কাতে খেলতে হয়েছে, এখন আবার সেমিফাইনালে খেলার জন্য ভারতে তারা ফেরত এসেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। সো এই জায়গাটাতে হচ্ছে কি ইডেন গার্ডেন্সে যে উইকেট, এখানে মানে রান হবে প্রচুর, স্পিনারদের চেয়ে পেস বোলারদের এখানে প্রাধান্যটা একটু বেশি থাকবে। কিন্তু ওই যে সাউথ আফ্রিকা তাদের কমফোর্ট জোনের একটু বাইরে বেরিয়েছে আহমেদাবাদ থেকে, বলতে পারেন যে কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের আর বাকি 2টা ম্যাচ দিল্লিতে খেলেছিল। কিন্তু নিউজিল্যান্ডকে তো হচ্ছে গিয়ে ভারত, শ্রীলঙ্কা, ভারত করতে হচ্ছে। ফলে এই জায়গাটাতে কাউকে স্পষ্টত এগিয়ে পেছিয়ে রাখার সুযোগ নেই। হ্যাঁ, গ্রুপ পর্বে যে 2টা দল মুখোমুখি হয়েছিল পরস্পরের, সেইখানটাতে সাউথ আফ্রিকা জিতেছে। এই জায়গাটাতেও সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। 175 রান নিউজিল্যান্ড করেছিল, সাউথ আফ্রিকা সেইটা টপকে গেছে মোটামুটি সহজেই। 7 উইকেটে তারা জিতে গিয়েছিল আহমেদাবাদে। আবার আপনি যদি রেকর্ডস হিসাব করেন, সেইটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় কিন্তু রয়েছে। আইসিসি এই নকআউট মানে কি বলেছিল, আইসিসি এই টুর্নামেন্টগুলোর রেকর্ড যদি হিসাব করে থাকেন, টি-20 ওয়ার্ল্ড কাপে এই 2টা দল পরস্পরের মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড 5 বার এবং সেই 5 বারই জিতেছে সাউথ আফ্রিকা। তার মানে সাউথ আফ্রিকা এগিয়ে আছে না? সাউথ আফ্রিকা এগিয়ে নেই। কেন না? এখানটাতে আরেকটা হিসাব যদি আপনি ধরেন যে এই 5টা ম্যাচ যে পরস্পরের মুখোমুখি হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এর কোনোটাই কিন্তু নকআউট ম্যাচ ছিল না। নকআউট ম্যাচে আইসিসি হোয়াইট বল ইভেন্টে ধরেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে এটা 2বার ঘটেছে, 2011-র কোয়ার্টার ফাইনাল, 2015-র সেমিফাইনাল, এইটা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আরও একবার ঘটেছে। এই যে 3টা ম্যাচে আইসিসি হোয়াইট বল ইভেন্টে হোক সেটা 50 ওভার্সের ক্রিকেটে, ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে পরস্পরের মুখোমুখি যে 3বার হয়েছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড, এই 3টা ম্যাচে আবার নিউজিল্যান্ড জিতেছে। ফলে এই খুবই ইন্টারেস্টিং এই রেকর্ডের জায়গাটা। কোনোটা কাউকে যে আসলে এগিয়ে পিছিয়ে রাখা যাবে বিষয়টা ওইরকম মনে হচ্ছে না। কিন্তু হ্যাভিং সেড অল দিস থিংস, সবকিছু মিলিয়ে যদি কলকাতার ইডেন গার্ডেন্সে আজকের এই প্রথম সেমিফাইনাল, 2টা দলই তারা প্রায় মানে 25 বছর, সেই 98 সালে সাউথ আফ্রিকা নকআউট ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2000 সালে সেইটা জিতেছে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, তারপরে এই 25-26 বছরে তারা আইসিসি হোয়াইট বল কোনো টুর্নামেন্ট জেতেনি। হ্যাঁ, 2019-21-এর যে সাইকেলটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সেইটা জিতেছে নিউজিল্যান্ড, 23-25-এর সাইকেলটা কারেন্ট হোল্ডার হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা। কিন্তু আইসিসি হোয়াইট বল টুর্নামেন্ট যে তারা জেতেনি, সেই জেতার পথে কি তারা আরেক ধাপে গিয়ে চূড়ান্ত ধাপটাতে কোন দল যাবে, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? যেই আলোচনা করলাম তাতে তো 2টা দলকে খুব কাছাকাছি রাখতে হবে না? ফেভারিট কে তাহলে? আমার ফেভারিট কে? আমার ফেভারিট ভাই এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স এবং অতীত সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকাই।
আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা সব মিলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে, এবং সেইটা যে খুব বিরাট ব্যবধানে এগিয়ে থাকবে তা না। ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স হিসাব করলে এবার আপনার বিরাট ব্যবধানে আপনি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতে পারেন, কিন্তু সাউথ আফ্রিকার ব্যাপারে ওইটা সবসময় ব্যাকআপ দ্য মাইন্ডে কাজ করে। চোকার্স চোকার্স চোকার্স, তারা হচ্ছে গতবার ওয়ার্ল্ড কাপেও গ্রুপ পর্বে 4 ম্যাচ জিতেছে, সুপার এইটসে 3 ম্যাচ জিতেছে, কিন্তু তখনও মনে হয়েছে যে কোনো মুহূর্তে তারা কলাপস করবে। সেমিফাইনালে তারা জিতেছে, মনে হয়েছে ফাইনালে কলাপস করবে, এবং ফাইনাল তারা জয়ের মতো অবস্থাতে ছিল। শেষ 30 বলে 30 রান দরকার ছিল, হাতে 6 উইকেট নিয়ে, 24 বলে 26 রান দরকার ছিল, হাতে 6 উইকেট নিয়ে ভারতের বিপক্ষে, তাও তারা জিততে পারেনি। ফলে আমার কাছে মনে হয় যে এই সেমিফাইনালে কিংবা ফাইনালে কোনো একটা জায়গায় সাউথ আফ্রিকার চোখ করার চান্স এখনো আছে। নাই যে বিষয়টা সেটা না, সেই কারণটাতে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখলেও অনেক ব্যবধানে যে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো বা তারা যে খুব সহজে ম্যাচটা জিতে যাবে, আমার কাছে সেটা মনে হয় না। আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো ধরেন 55-45, 55% সাউথ আফ্রিকার জয়ের চান্স এই প্রথম সেমিফাইনালটা, 45% নিউজিল্যান্ড। এবং ডিফারেন্সটা যখন এত কম, তখন তো নিউজিল্যান্ডের পক্ষেও সম্ভব 5-7 রানটা উল্টে দেওয়া, নয় কি? আপনিও কি আমার মতো এই প্রথম সেমিফাইনালে বিজয়ী হিসাবে সাউথ আফ্রিকাকে দেখছেন, নাকি আপনার মনে হয় যে সেমিফাইনাল থেকে জিতে ফাইনালে যাবে নিউজিল্যান্ড? জানাতে পারেন আপনার মতামতটা।